সম্পা রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আলু পনির বানাবো। তো তার জন্য দেখুন আমি এখানে বেশি কিছু উপকরণ নিইনি। তো এখানে দেখুন আমি জিরে, শুকনো লঙ্কা, লবণ, একটা টমেটো আর মশলা বাটাটা নিয়েছি। তো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। পনিরগুলো লবণ ও হলুদ দিয়ে এবার ভেজে নেব। পনিরগুলো একটু অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে খুব গরম তেলে দিলে সাথে সাথে কালার চলে আসবে, পুড়ে যাবে। এবার আমি পনিরের এই আলুগুলি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এগুলো ভেজে নেব, এই জন্য লবণ হলুদ দিয়ে দিলাম। তো এই পনিরের তরকারির আলুগুলো একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে, কারণ পনির তো খুব বেশি সময় সিদ্ধ করা লাগে না, সেজন্য আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে হাফ চামচ জিরে দিয়ে অর্ধেক টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এখানে আদা ও জিরে বেটে রেখেছিলাম, সেই আদা জিরে বাটাটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। তো দেখুন ঝোল ফুটে উঠেছে, এবার হলুদ দিয়ে দেব, দিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। তরকারিটা আমার হওয়ার মধ্যে এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলা দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে। তারপরে দেখুন, তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে নিরামিষ পনির রান্না করা, তো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন।